সীমান্তের পাহাড়ে বরফ গলছে নাকি ভারতের নিয়ন্ত্রণই ধীরে ধীরে সরে যাচ্ছে? অরুণাচল প্রদেশ ঘিরে এমন প্রশ্নই এখন নতুন করে তীব্র হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের দুর্গম এলাকায় চীনের বিরুদ্ধে কথিত ভূখণ্ড দখল এবং ভারতীয় সেনার টহল বাধা দেওয়ার অভিযোগ সামনে আসার পর দিল্লির রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনার কেন্দ্র অরুণাচলের আপার সুবানশিরি জেলার তাসিং এলাকা। সেখানে অনুসন্ধানী একটি দলের দাবি, প্রতিকূল আবহাওয়ার কারণে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতীয় বাহিনীর নিয়মিত টহল ব্যাহত হয়। পাহাড়ি ঢল, প্রবল বৃষ্টি ও ভূমিধসে যোগাযোগ কঠিন হয়ে পড়ে। অভিযোগ, এই সুযোগে সীমান্ত এলাকায় চীনা বাহিনী সক্রিয় থাকে। বিতর্ক আরও ঘনীভূত হয়েছে সেরা ৫ নামের একটি টহল পয়েন্টকে ঘিরে। স্থানীয়দের দাবি, ২০২৩ সালে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষের পর ভারতীয় বাহিনী ওই অবস্থান ছেড়ে দেয়। ফলে বহুদিন ধরে স্থানীয়দের ব্যবহার করা শিকারের এলাকাতেও প্রবেশ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। স্থানীয় একটি উপজাতীয় সংগঠনও অভিযোগ করেছে, চীনের কথিত দখলদারি আগের তুলনায় বেড়েছে। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। তবে ভারতীয় সেনাবাহিনী এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, চীনের কথিত ভূখণ্ড দখল নিয়ে প্রকাশিত প্রতিবেদন ভুল ও সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য তুলনামূলক সতর্ক। তারা সীমান্তে শান্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে চীনও নতুন করে কোনো উত্তেজনার অভিযোগ স্বীকার করেনি। বেইজিংয়ের দাবি, চীন ভারত সীমান্ত পরিস্থিতি বর্তমানে মোটামুটি স্থিতিশীল এবং দুই দেশ সামরিক ও কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, দাবিগুলো যদি ভিত্তিহীনই হয় তাহলে সীমান্তের প্রত্যন্ত এলাকার স্থানীয়দের অভিযোগের উৎস কোথায়? আর যদি বাস্তবেই কোথাও ভারতীয় টহল সীমিত হয়ে থাকে, তার কারণ কি? চীন ভারতের প্রায় ৩,৪৮৮ কিলোমিটার সীমান্তের বড় অংশই দীর্ঘদিন ধরে বিতর্কিত। ফলে অরুণাচলের এই নতুন অভিযোগ শুধু স্থানীয় সমস্যা নয়, এটি দুই পরাশক্তির পুরনো সীমান্ত বিরোধে নতুন উত্তাপের ইঙ্গিত হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।